না 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 এখানে এটা নির্দিষ্ট আসছে এটা কোনো সত্যতা আপনি বলে আমি মনে করি না। আমার পথটা যাবে আল্লাহ ভালো বড় ওখানে খেলা দিয়ে পরীক্ষা বাকি আছে ডিপ্লোমা এরপরে সব ইউনিভার্সিটি আছে এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে আলোচনা হয়। একে একে অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশের জাতীয় দলে যুক্ত হচ্ছেন। বাংলাদেশের ফুটবলের মাহাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। বাফুফে নতুনভাবে তাদের চিন্তাভাবনা শুরু করেছে কিভাবে বাংলাদেশের ফুটবলটাকে আগানো যায়। অর্থাৎ সব কিছু মিলে বাংলাদেশের ফুটবলে নতুন একটা জোয়ার এসেছে, গুরুত্ব পাচ্ছে সব কিছুতে। এখন বাফুফের চিন্তায় নাকি বা বেশ কিছু ক্লাবকর্তা তারা চিন্তা করছেন এই প্রবাসী ফুটবলারদের নিজেদের ক্লাবে যুক্ত করার জন্য, যেটা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া জাগিয়েছে। কিন্তু কথা হলো, এই ধরনের প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড সে অনুযায়ী কি ক্লাবগুলোতে যুক্ত করানো সম্ভব? তারা কি আজও খেলতে ইচ্ছুক? যে নামটা সবচেয়ে বেশি উঠছে সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছেন ফাহমিদুল ইসলাম। ইতালি প্রবাসী ফুটবলার কি আদৌ বাংলাদেশের হয়ে খেলবেন? গেল 11 জুন নিজের গ্রামের বাড়ি ফেনীতে বসে ৭১ খেলাযোগের সঙ্গে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন ফাহমিদুল ইসলাম। নিজের ক্লাব ওলবিয়া ক্যালসিউতে চুক্তি প্রায় শেষের পথে। পরবর্তী গন্তব্য কোথায় তা খোলাসা না করলেও আকার ইঙ্গিতে বুঝিয়েছেন বড় কোনো ক্লাবের হয়ে খেলতে চান। তবে সেটা কি বাংলাদেশের কোনো ক্লাব? এদেশের ঘরোয়া লিগগুলোতে কি তিনি নজর রাখেন? আপনার ক্লাবে যে চুক্তি সেটা হয়তোবা শেষের পথে, প্ল্যানটা কি সামনে? এখন আমি আমার কন্ট্রাক্ট প্রায় শেষের দিকে, বাট স্টিল আই ডোন্ট নো। সো আমি এখন আমার মানে কথাবার্তা চলতেছে, দেখি আল্লাহ তাআলা কপালে কি রাখছে আমার। বাংলাদেশের ক্লাবগুলোর দিকে কি ফোকাস দেওয়া হয়নি, যে ঘরোয়া লিগ যেগুলো হয়? না, আমি তো অলওয়েজ বিজি থাকি আমাদের ফুটবল নিয়ে ওইখানে। সো আমার খেলাগুলো তো দেখা হয় না, বাট আমাদের এখানেও ভালো ট্যালেন্ট আছে। আমি দেখছি আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা সব ভালো প্লেয়ার, গুড প্লেয়ার। সো আমার ফলো করা হয় না, বাট আমি জানি যে এখানে খুব ভালো ট্যালেন্ট আছে। ফাহমিদুলের এমন জবাবে স্বাভাবিকভাবে বোঝা যায় ইতালি ছেড়ে বাংলাদেশের কোনো ক্লাবে চুক্তি করার ইচ্ছা নাই তার। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন বিপিএল এর কোনো দলে তিনি যুক্ত হচ্ছেন। এ নিয়ে তার বাবা মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করে ৭১ খেলাযোগ। নিশ্চিত হয় এ ব্যাপারে তাদের সঙ্গে কোনো আলাপ হয়নি। পুরো বিষয়টা অসত্য বলে দাবি করেন তিনি। বলেন ফাহমিদুলের পড়াশোনা এখনও বাকি এবং তাদের স্বপ্ন সিরিয়ার মতো বড় কোনো টুর্নামেন্টে ছেলেকে খেলতে দেখার। না 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 এখানে এটা নির্দিষ্ট আসছে এটা কোনো সত্যতা আপনি বলে আমি মনে করি না। আমার পথটা যাবে আল্লাহ ভালো বড় ওখানে খেলা দিয়ে পরীক্ষা বাকি আছে ডিপ্লোমা এরপরে সব ইউনিভার্সিটি আছে এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে আলোচনা হয় না। একটা সময় হামজা চৌধুরী, সমিত সোম কিংবা ফাহমিদুল ইসলাম এ ধরনের প্রবাসী ফুটবলার বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলবে সেটা এক প্রকার স্বপ্ন ছিল। কিন্তু বাফুফের প্রচেষ্টা আর তাদের আগ্রহে সেটা এখন সম্ভব হয়েছে। এ ফুটবল মাঠের মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এখন জাতীয় দলের মতো বাংলাদেশের যে ঘরোয়া লিগগুলো রয়েছে সেগুলোর গুরুত্ব বাড়ানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছে বাফুফে এবং বিভিন্ন ক্লাব কর্তারা। ফাহমিদুল ইসলাম কিংবা আরও অন্যান্য ফুটবলার তাদেরকে হয়তো এই মুহূর্তে আনা সম্ভব নয়। বাংলাদেশে নানান রকম বাধা রয়েছে, নানান রকম ফ্যাসিলিটিতে ঘাটতি রয়েছে। তবে যেভাবে জাতীয় দলে তারা আসছেন, একটা সময় হয়তোবা বাফুফে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে, ক্লাব কর্তারা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে এবং একটা সময় যে স্ট্যান্ডার্ড সেটা হয়তোবা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে তারাও ক্লাবে খেলতে আগ্রহ প্রকাশ করবেন। তবে তার জন্য অপেক্ষা করতে হবে লম্বা সময়। হাসান সজীব, ৭১ জাতীয় স্টেডিয়াম, ঢাকা।